নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি বান্টি মৈত্র, তোমরা দেখছো আমার চ্যানেল। চলো শুরু করা যাক। কালী পুজো পরিক্রমাতে শুরুতেই আমরা চলে এসেছিলাম রাধানগরে রণচণ্ডী মাতার কাছে। এবার আমরা চলে এসেছিলাম রানীমার কাছে। এখন আমরা উপস্থিত হয়েছি বড় মায়ের কাছে। না, নৈহাটির বড় মা না, এটা কৃষ্ণনগরের সবথেকে বড় মা। তোমরা তা দেখতেই পাচ্ছ কতটা বড়। বড় মা থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম ঘূর্ণি খেপিমার কাছে। খেপিমা থেকে বেরিয়ে ঘূর্ণি লোকনাথ মন্দিরের পাশেই আগুনেশ্বরী মাতার কাছে আমরা এখন উপস্থিত হয়েছি। বন্ধুরা, তোমরা এখন দেখছো ক্লাব লোটাসের প্যান্ডেল। এইখানে ফুটিয়ে তোলা হয়েছে মানব জাতি আর মোবাইলের সম্পর্ক। যে কথাগুলো লেখা হয়েছে সেগুলো অক্ষরে অক্ষরে সঠিক। এই সমস্ত কিছু লেখার মধ্যে সবচেয়ে নজর কাড়া যে লেখাটি ছিল সেটা হলো এইটি। তোমরা এখন দেখছো ক্লাব লোটাসের মাকে। ক্লাব লোটাস থেকে বেরিয়ে আমরা এবার পৌঁছে গিয়েছি ভয়ঙ্করী মাতার সামনে। ভয়ঙ্করী মাতার সামনে যে ঢাকগুলি বাজছিল সত্যিই সবার নজর কাটছিল। অসাধারণ বাজাচ্ছিল তারা। ঢাকের বাদ দিয়ে শুনতে শুনতে আমরা এবার পৌঁছে গেলাম ক্লাব মডার্নের সামনে। লাইটিং দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম ক্লাব মহাদেবতার সামনে। তোমরা দেখছো ক্লাব মহাদেবতা।
মায়ের সামনে এত লাইটিং ফোকাস দেওয়া হয়েছিল যে কারণে ছবিটা ভালোভাবে তোলা গেল না। তা তোমরা দেখতেই পাচ্ছ কতটা লাইটিং এফেক্ট পড়েছে মায়ের মুখে। এইবার আমরা চলে এসেছিলাম ক্লাব রানের কাছে। ছোট্ট একটি পুজো মণ্ডপ, কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। বন্ধুরা, এখন তোমরা দেখছো ক্লাব অ্যাম্বিশনের মাকে। ভিডিওটা তুলতে গিয়ে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। এইবার আমরা চলে এসেছি ক্লাব নবজাগরণের সামনে। খুব সুন্দরভাবে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। এখানে তুলে ধরা হয়েছে মায়ের বিভিন্ন রূপ। ঘুরতে ঘুরতে এইবার আমরা চলে এলাম ক্লাব দিশার সামনে। এখন তোমরা দেখবে ক্লাব দিশার মণ্ডপ এবং দেবী মূর্তি। মণ্ডপের ভেতরে ঢুকতেই চোখে পড়ল স্বয়ং মহাদেব এখানে বিরাজমান। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মণ্ডপটি। ক্লাব দিশা থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম চাঁদ সড়কে। এইবার আমরা পৌঁছে গিয়েছি মোংলাপাড়া মাঠে। এখন আমরা চলে এসেছি মা ভবানীর কাছে। তোমরা দেখতে পাচ্ছ মা ভবানীর পুজো মণ্ডপ ও মণ্ডপের ভেতরের কারুকার্য। এইবার আমরা চলে এসেছি কৃষ্ণগড় স্টেশনের কাছেই ক্লাব সাথীতে।
তোমরা দেখছো এক অপূর্ব পুজো প্যান্ডেল। এখানে যখন আমরা পৌঁছেছিলাম তখন রাত 2টো কি 2:30 হবে, তবুও ভিড় দেখো। আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে ওপর থেকে একটা ভিউ নিয়ে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। কৃষ্ণনগরে অনেক পুজোই হয়, সেই কারণে একসাথে পুরো ভিডিওটা দেওয়া প্রায় অসম্ভব, কারণ অনেক লং ভিডিওটা হয়ে যাবে। সেই জন্য 2টো পার্টে আমি ভিডিওটা ইউটিউবে আপলোড করব। তোমরা ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।